তো হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এএনএম জিএনএম 2025-এর কিছু পিওয়াইকিউজ সম্বন্ধে আলোচনা করব। তো লাইফ সায়েন্সের প্রথম কয়েকটা পিওয়াইকিউজ আলোচনা করি। তো প্রথম কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, ক্রেটিনিজম এবং মিক্সিডিমার কারণটা কি? অপশান এতে রয়েছে থাইরক্সিনের অধিক্ষরণ, অপশান বিতে রয়েছে থাইরক্সিনের স্বল্পকরণ, অপশান বিতে রয়েছে গ্রোথ হরমোনের অধিক্ষরণ এবং অপশান ডিতে রয়েছে গ্রোথ হরমোনের কমক্ষরণ। তো এটা সম্বন্ধে আমরা ভালোভাবে দেখি। তো তোমরা জানো, গ্রোথ হরমোন অধিক্ষরণ যদি হয় তাহলে কি রোগ হতে পারে? গিগ্যান্টিজম, চাইল্ডদের ক্ষেত্রে গিগ্যান্টিজম এবং অ্যাডাল্টদের ক্ষেত্রে অ্যাক্রোম্যাগলি। আর যদি কম ক্ষরণ হয় তাহলে কি হবে? ডোয়ার্ফিজম। ডোয়ার্ফিজম মানে বামনত্ব, অর্থাৎ হাইট কমে যাবে। কিন্তু এখানে লক্ষ্য করার একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে গ্রোথ হরমোন এর ডেফিসিয়েন্সির ক্ষেত্রে কিন্তু বুদ্ধি অর্থাৎ মেন্টাল যে ডেভেলপমেন্ট ওটা কিন্তু ঠিকঠাকই হয়, ব্রেন ডেভেলপমেন্ট ঠিকঠাক হয়, নর্মাল হয়। কিন্তু ইন কেস অফ থাইরক্সিন এটা কিন্তু অল্টার্ড হয়ে যায়, অর্থাৎ থাইরক্সিনের ক্ষেত্রে কিন্তু আলাদা হয়ে যায়। থাইরক্সিনের ক্ষেত্রে মেন্টাল রিটার্ডেশন দেখা যায়। তাহলে গ্রোথ হরমোন হয়ে গেল। এখন থাইরক্সিনে আসি। তাহলে থাইরক্সিনের অধিক্ষরণে কি হবে? থাইরক্সিনের অধিক্ষরণ যদি হয় তাহলে ওটাকে বলা হয়ে থাকে হাইপার থাইরয়েডিজম। থাইরয়েড বা T4 এর অধিক্ষরণে যেটা হয়, তাহলে অধিক্ষরণ যদি হয় থাইরক্সিনের তাহলে ওটা কিসের জন্য হচ্ছে? T4 এর জন্য। এবং অ্যাজ এ রেজাল্ট কী হচ্ছে না, তো হাইপার থাইরয়েডিজম এবং হার্টবিট ইনক্রিজ হবে। হার্টবিট কি হবে না, তো হার্টবিট ইনক্রিজ হবে, বাড়বে হার্টবিট। ওয়েট কমে যাবে। ওয়েট কি হবে না, তো ওয়েট ডিক্রিজ করবে, কমে যাবে এবং নার্ভাসনেস আসবে। এটা হচ্ছে থাইরক্সিনের অধিক্ষরণে। আর হার্টবিট যে অধিক হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, এই হার্টবিট বেশি হওয়াটাকে কি বলা হয়ে থাকে না, তো ট্যাকিকার্ডিয়া। যখন গ্রেটার দেন 100 হবে তখন ওটা হয়ে যাচ্ছে ট্র্যাকিকার্ডিয়া। খুবই ইম্পর্টেন্ট এটা। ট্যাকিকার্ডিয়ার 100-র বেশি যদি হার্ট রেট হয় তাহলে ওটা হয়ে গেল ট্যাকিকার্ডিয়া। অ্যান্ড অ্যানাদার ডিজিজ যেটা হচ্ছে গ্রেভস ডিজিজ বলা হয়ে থাকে, এটাও কিন্তু হাইপার থাইরয়েডিজমের জন্য হতে পারে। থাইরক্সিনের বেশি ক্ষরণের গ্রেভস ডিজিজও কিন্তু হতে পারে। গ্রেভস ডিজিজটার খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে একটা অটো ইমিউন ডিসঅর্ডার, অর্থাৎ অটো ইমিউন ডিজিজ মানে নিজের সেলকে নিজেই মেরে ফেলবে, নিজের সেলকে নিজেই মেরে ফেলবে, নিজের সেল নিজেই অ্যাটাক করবে এবং মেরে ফেলবে। এই ক্ষেত্রে কি হয় না, তো চোখগুলো বাইরের দিকে বেরিয়ে আসে এবং গলা ফুলে যায়, যেটাকে আমরা গয়টার হিসেবে চিনি। অ্যান্ড দ্য লাস্ট অপশান রিমেইন্স, যেটা হচ্ছে থাইরক্সিনের স্বল্পকরণ। তাহলে থাইরক্সিন যদি কম হয় তাহলে কি হবে না, তো হাইপোথাইরয়েডিজম। বেশি হলে হাইপার থাইরয়েডিজম, কম হলে হাইপোথাইরয়েডিজম। তো হাইপোথাইরয়েডিজম এর ক্ষেত্রে কি হবে না, তো অপোজিট হবে। তাহলে এই ক্ষেত্রে T4 এর লেস সিক্রেশন হচ্ছে। এবং এখানে কি কি দেখা যাচ্ছে? এখানে আমরা যে এটা দেখতে পাবো সেটা হচ্ছে কি না, তো হার্টবিট। হার্টবিট কি হবে? হার্টবিট ডিক্রিজ হয়ে যাবে। ওয়েট কি হবে? ওয়েট ইনক্রিজ হবে। এবং ফ্যাটিক দেখা যাবে, অর্থাৎ ক্লান্ত হয়ে যাবে। এটা হচ্ছে জেনারেলি। এবং এইখানে যদি অ্যাডাল্ট হয়, সে অ্যাডাল্ট হলে কি হবে না, তো অ্যাডাল্ট হলে মুখ ও শরীর ফুলে যাবে, অর্থাৎ ইডিমা দেখা যাবে। আমরা কি জানি, কোনো জায়গা যদি ফুলে যায় তাহলে ওটাকে আমরা কি বলি? ইডিমা বলি। তো এখানে আমরা ইডিমা দেখতে পাবো। কিন্তু সেই এডিমাটা কোথায় কোথায় হবে না, তো এখানে মুখ এবং শরীরে হবে। এবং এটাই অ্যাডাল্টের ক্ষেত্রে হয়ে যাবে, তো ওটাকেই বলা হয়ে থাকে মিক্স এডিমা। তাহলে মিক্স এডিমা ডিউ টু থাইরক্সিনের কম ক্ষরণ, হাইপোথাইরয়েডিজমের জন্য। এবং চাইল্ডদের ক্ষেত্রে এটা এটা হয়ে গেল অ্যাডাল্টের ক্ষেত্রে, মিক্স এডিমা অ্যাডাল্টের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এটা। আর চাইল্ডের ক্ষেত্রে কী হবে না, তো চাইল্ডের ক্ষেত্রে হবে ক্রেটিনিজম। ক্রেটিনিজম হবে চাইল্ডের ক্ষেত্রে। ক্রেটিনিজমের ক্ষেত্রে কী হবে? ক্রেটিনিজম এর ক্ষেত্রে হয়ে যাবে স্টান্টেড গ্রোথ, অর্থাৎ গ্রোথ কী হবে না, তো গ্রোথ হয়ে যাবে আমার নিচ, গ্রোথ হবে কম, বেটে হয়ে যাবে। বুদ্ধি বিকাশের সমস্যা দেখা যাবে, মেন্টাল রিটার্ডেশন দেখা যাবে,
কথা এবং মানে কথা বলবে দেরিতে, একটা বাচ্চা হওয়ার পর যে টাইমে কথা বলে সেই টাইম কথা বলবে না, কথা বলতে হাঁটতে দেরি হবে, এবং এই ক্ষেত্রেও কিন্তু কোনো কোনো জায়গা ফুলে যাবে। তাহলে আমরা প্রথম যে কোয়েশ্চেনটা দেখলাম, প্রথম কোয়েশ্চেনটা এর অ্যান্সার কি পেলাম, ক্রেটিনিজম এবং ম্যাক্সিডেমা আর ডিউ টু থাইরক্সিনের স্বল্পকরণ। এরপর আমরা চলে আসি 2 নাম্বার কোয়েশ্চেনে। তো 2 নাম্বার কোয়েশ্চেন কি বলছে না, তো দ্য ব্লাড ভেসেলস দ্যাট ক্যারি ব্লাড অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট, অর্থাৎ যে রক্তনালী বা যে ব্লাড ভেসেল হার্ট থেকে রক্ত অন্যান্য জায়গাতে ট্রান্সফার করে, তাহলে কোথায় নিয়ে যাচ্ছে? এখানে প্রাইমারি কনসেপ্ট একটাই, যদি হার্ট এর দিকে রক্ত আনে, রক্ত হার্টে যদি আনে, তাহলে ওটা হয়ে যাবে কি না, তো শিরা, ভেইন এর কাজ ওটা। ভেইনের কাজ কি না, তো ভেইনের কাজ হয়ে যাচ্ছে হার্টের দিকে রক্ত আনা। আর যদি হার্ট থেকে রক্ত টিস্যুতে বা অন্যান্য অর্গ্যানসে যদি দূরে পৌঁছে দেয়, তাহলে সেটা হবে ধমনী। তাহলে শিরা হার্টে আনছে, আর হার্ট থেকে টিস্যুজে বা অন্যান্য জায়গায় পৌঁছে দিচ্ছে কে না, তো ধমনী। তাহলে এটার সিম্পল অ্যান্সার একটাই, কিছু ভাবার দরকার নেই, এটার অ্যান্সার হবে ধমনী। তারপর আমরা 3 নাম্বার কোয়েশ্চেনে চলে আসি। তো 3 নাম্বার কোয়েশ্চেন বলছে স্পার্মস আর প্রডিউসড ইন, তো শুক্রাণু কোথায় তৈরি হয় বা উৎপন্ন হয় কোথায়? তো এখানে কি কি অপশানস রয়েছে? অপশানস রয়েছে লেডিক সেল, সেমিনিফেরাস টিবিউল, সেমিনাল ভেসিকেল এবং এপিডিডাইমিস। তো আমরা এক এক করে এদের কাজগুলো দেখে নিই। যখন তোমরা কোয়েশ্চেন পেপার সলভ করবে, শুধু এটা দেখবে না যে স্পার্মস আর প্রডিউসড ইন, তো এটা রাইট অ্যান্সার এটা, তো এইভাবে পড়লে হবে না, কারণ কোয়েশ্চেন্স অলমোস্ট একই আসে, কিন্তু ওটা ঘুরিয়ে আসবে। হয়তো তোমার এইরকম জিজ্ঞেস করে ফেললো যে লেডিক সেলের কাজ বলো বা এপিডিডাইমিসের কাজ বলো, কিংবা দেখা গেলো তোমার এমন কিছু বললো, কিন্তু এগুলো থেকেই আসবে, খুব বেশি ডিফার কিন্তু হবে না। তো তাহলে আমরা দেখি, তো লেডিক সেলের কাজ কি? লেডিক সেল টেস্টিসে রয়েছে, এর কাজ কি? এর কাজ হচ্ছে টেস্টোস্টেরন এর সিক্রেশন। টেস্টোস্টেরন কি করে? টেস্টোস্টেরন আমাদের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার, যেমন হয়ে গেল কিনা তো বিয়ার্ড, গোফ, দাড়ি হয়ে গেল, গোফ হয়ে গেল, গলার স্বর ভারী, এই সমস্ত কাজগুলো করছে কে? টেস্টোস্টেরন। তাহলে লেডিক সেল এর কাজ আমরা দেখে নিলাম। তারপরে আমরা দেখি সেমিনাল ভেসিকেল। তো সেমিনাল ভেসিকেলের কাজ কি? সেমিনাল ভেসিকেলের কাজ হচ্ছে সেমিনাল ফ্লুইড, সেমিনাল ফ্লুইড তৈরি করবে। নাও এবার চলে আসছি আমরা সেমিনিফেরাস টিবিউল। সেমিনিফেরাস টিবিউলসের একটাই কাজ, সেটা কি না, তো সেটা হচ্ছে স্পার্ম তৈরি করা। সেমিনিফেরাস টিবিউল বা শুক্রনালী এর কাজ কি না, তো স্পার্মকে তৈরি করবে। তাহলে এখানে অ্যান্সার তাহলে কি হয়ে যাচ্ছে না, তো অ্যান্সার হয়ে গেল অপশান সি, শুক্রনালী বা সেমিনিফেরাস টিবিউলস। এপিডিডাইমিসটাও দেখিনি আমরা। এপিডিডাইমিসের কাজ কি? এপিডিডাইমিসের কাজ হচ্ছে স্পার্মের ম্যাচিউরিটি, স্পার্মকে পরিপক্ক করে এবং স্পার্মকে স্টোর করে কে? এপিডিডাইমিস। 4 নম্বর কোয়েশ্চেনে এবার চলে আসি আমরা। 4 নম্বর কোয়েশ্চেনটা খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেটা হচ্ছে কিনা তো অ্যাসকর্বিক অ্যাসিডের মানে অ্যাসিডের অপর নাম কি, বা অ্যাসকর্বিক অ্যাসিড কোনটি? ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই। তো এটা অপশান এতে যদি দেখি, অপশান এটাই হচ্ছে অ্যান্সার, ভিটামিন সিকেই বলা হয়ে থাকে অ্যাসকর্বিক অ্যাসিড। কিন্তু আমাদেরকে প্রত্যেকটা অপশান দেখতে হবে। তো এখানে আমরা ভিটামিন এটা দেখিনি, ভিটামিন একে বলা হয়ে থাকে রেটিনল, রেটিনল ভিটামিন এ কে বলা হয়ে থাকে। রেটিনলের জন্য কি কি হতে পারে, মানে ভিটামিন এর যদি ডেফিসিয়েন্সি দেখা যায়, তাহলে কি কি হতে পারে? নাইট ব্লাইন্ডনেস, নাইট ব্লাইন্ডনেস। আর একটা হতে পারে, সেটা হচ্ছে কিনা তো জেরোপথ্যালমিয়া, জেরোপথ্যালমিয়া।
তাহলে ভিটামিন এ হয়ে গেল। এবার চলে আসি তাহলে আমরা কোথায়, না তো ভিটামিন ডিতে। ভিটামিন ডি, ভিটামিন ডি খুবই ইম্পর্টেন্ট। ভিটামিন ডি হচ্ছে ভিটামিন ডি, যার অপর নাম হচ্ছে ক্যালসিফেরল। তাহলে কি অপর নাম হয়ে গেল ক্যালসিফেরল। এবং এর অভাবে কি হতে পারে, এর অভাবে দুটো রোগ হতে পারে। একটা তো আমরা জানি সবাই, রিকেট। চাইল্ডের ক্ষেত্রে কী হবে, চাইল্ডের ক্ষেত্রে হবে রিকেট। আর অ্যাডাল্টদের ক্ষেত্রে কী হবে, না তো অস্টিওম্যালাসিয়া। অস্টিওম্যালাসিয়া, অস্টিওম্যালাসিয়া হবে অ্যাডাল্টদের ক্ষেত্রে। তো দ্য লাস্ট অপশান ইজ কিনা তো ভিটামিন ই। তো ভিটামিন ই এর অপর নাম হচ্ছে কিনা তো টোকোফেরল। এবং এর অভাবে কি হতে পারে, এর অভাবে হতে পারে আমাদের অ্যানিমিয়া, হিমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে আমাদের ভিটামিন ই এর অভাবে। ভিটামিন সি এর ডেফিসিয়েন্সিতে কী হয় ওটা মনে হয় বলা হয়নি। আসলে ভিটামিন সি এর ডেফিসিয়েন্সিতে আমাদের যেটা হবে সেটার নাম হচ্ছে স্কারভি। এবার চলে আসি আমরা 5 নম্বর কোয়েশ্চেনে। তো 5 নম্বর কোয়েশ্চেন খুবই ইজি একটা কোয়েশ্চেন, কিন্তু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। বলছে মানব রক্তের স্বাভাবিক পিএইচ কত? অপশান এ বলছে 5 থেকে 5.5, এখানে তারপর 6 থেকে 6.5, তারপর 7.35 থেকে 7.45 এবং 8 থেকে 8.5। তো আমরা জানি যে মানব দেহের রক্তের পিএইচ যেটা, ওটা হচ্ছে স্লাইটলি অ্যালকালাইন। স্লাইটলি অ্যালকালাইন, খুব বেশি অ্যালকালাইন না, স্লাইটলি অ্যালকালাইন। তো স্লাইটলি অ্যালকালাইনের ইয়েতে আমরা যদি দেখি তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তো আজকে এত পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আরও 5-10টা কোশ্চেন সম্বন্ধে আলোচনা করব। যদি ভিডিওটি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলের পাশে থাকো।